গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি। এখন হচ্ছে এটা দমদম প্ল্যাটফর্ম। তা একটা জায়গায় যাচ্ছি, তা কোথায় যাচ্ছি সেখানে গিয়ে আগে পৌঁছে ফোন বলবো তোমাদেরকে আর কি। তো চলো, আমার সঙ্গে কিন্তু আমি একা না, আমার কর্তামশাইও আছে। এখন 8টাও বাজেনি, আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছি, কেন 8টা 5-এ ট্রেন, 8টা 4-এ ট্রেনটা আছে শিয়ালদা থেকে। আমরা শিয়ালদা গেলাম না, এখান থেকে উঠে যাবো। চলো, মধ্যমগ্রামে। তো চলো ট্রেনে উঠে নে, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? কোথায় যাচ্ছি সেখানে গিয়েই বলবো। কেন দাঁড়াবে? সামনে চলো। ট্রেন যায় তো? হ্যাঁ 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 হ্যাঁ। দেখো, ট্রেনে আমরা উঠে গেছি। ট্রেনে উঠেই ভালো সিট পেয়ে গেছি আর চলেছি হচ্ছে কৃষ্ণনগর। তো চলো, কৃষ্ণনগর তো অনেকটাই দূর, দমদম থেকে কৃষ্ণনগর অনেকটা ডিস্টেন্স, 3 ঘন্টার ওপর লাগে। তো আমরা ভালো ট্রেনটা পেয়ে গেছি, গ্যালোপিং ছিল ট্রেনটা, আর ট্রেনটা খুব ভালো চালিয়েছে, টাইমের মধ্যেই আমাদের কৃষ্ণনগর প্ল্যাটফর্মে ঢুকিয়েও দিয়েছিল। চলে এসছি কৃষ্ণনগর। এটা হচ্ছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে কৃষ্ণনগর। এসছি হচ্ছে ওর একটা কাজেই এসছি। তা কাজ সেরে কিছু প্ল্যানিং আছে, দেখা যাক। কাজটা আগে সারি, তারপরে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আগে কাজটা সারি, চলো। যে কাজটার জন্য এসছিস তার জন্য একটা অফিসের দিকে চলেছি। ওখান থেকেই প্ল্যাটফর্ম থেকেই অটো নিয়ে নিলাম। অটো না, এটা টোটো। সেটা নিতেই বলাতে ওরা পুরো অফিসের সামনে গিয়েই নামাবে। তা ওখান থেকে অনেকটাই দূর, 8 ঘন্টা 40 মিনিট মতন লাগলো সেই অফিসটায় ঢুকতে গিয়ে। তা চলো অফিসে যাই, অফিসের কাজটা করে ছেড়ে নেওয়া হোক। তো দেখো, আমরা কিন্তু অফিসে এসে গেছি। দাদাভাই কিন্তু ওখানে অফিসিয়ালি কাজও করছে। ওই কাজটা করতে আমাদের অনেকটা সময় চলে গেছিলো কাজটার জন্য। একবার এই বিল্ডিং, একবার ওই বিল্ডিং, একবার 1তলা 2তলা করা ছিল, আর আমি বসেছিলাম। তা অনেকক্ষণ সময় পার হতে ভাগ্যিস আমরা আগে গিয়ে পৌঁছেছি, নাহলে টিফিন আওয়ার্স পড়ে গেলে কিন্তু কাজটা আরও পিছিয়ে যেত। আর মাথায় ছিল একটু, যদি কৃষ্ণনগরে এসছি তো একটু অন্য জায়গায় যাওয়ারও ইচ্ছা ছিল। অফিসিয়ালি কাজ সেরেই আমরা এক মুহূর্ত আর দেরি করলাম না। আমার যদিও সেখানে যাওয়ার ইচ্ছেটা প্রথম দিকে ছিল, তারপরে বেলা হয়ে যাচ্ছে বলে আর ইচ্ছে ছিল না। আমার বর তো ছাড়ার পাচ্ছ না, বলে এসছি যখন তোমাকে নিয়ে, তো আমি যাবই সেই জায়গায়। তো চলো, আমরা কিন্তু এটা টোটো বুক করে নিয়েছি। এটা বুক করা টোটো, যেখান থেকে অফিস থেকে সেই জায়গাটার ডিস্টেন্সটা অনেকটা দূর। চলেছি কোথায় বলো তো? মায়াপুরে। কৃষ্ণনগরে এসেছি, মায়াপুর যাব না? তো চলো, রাস্তাটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। এত ভালো লাগছে রাস্তাটা, ফাঁকা রাস্তা, ধুধু করছে। আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর করেছে, জানো তো? আগে কিন্তু এত সুন্দর রাস্তা ছিল না। খুব সুন্দর রাস্তাটা করেছে। তো অনেকটা ডিস্টেন্স দূর, মানে আমরা 1 ঘন্টার ওপর টোটো করে চলে এসেছি মায়াপুর। মায়াপুর বহু বছর পর মায়াপুর গেলাম, অনেকদিন পর। এখন কটা বাজে শুনবে? 1টা বাজে। 1টার সময় মায়াপুর আসবে। মায়াপুর মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। দেখো, ঢুকেই আগে আমার বর চলে গেছে টিকিট কাটতে। দেখছিল সামনে টিকিটের একটা ঘর রয়েছে, তা বললো আগে খাওয়ার কুপনটা কেটে নিই, দেখি যদি কপালে ভোগ থাকে। তো সেই মতো টিকিট কাটতে চলে গেল। আর এত ভালো লাগলো না, মনটা কি বলবো। অনেক বছর পর মায়াপুরে ঢুকলাম। বিয়ের পর 2-3 বার গেছি যদিও, কিন্তু তাও ভালো লাগে মায়াপুর। আর আমাদের দমদম থেকে মায়াপুরের ডিস্টেন্সটা না সত্যিই অনেকটাই গো। আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি ভোগ খাওয়ার জন্য। এখানে ভোগের কুপনও নিয়ে নিয়েছে, যে ভোগের কুপন। এত ভিড়, কুপন সিঙ্গেল করো, চলো। লাইন পড়েছে। আর ওদিকে দেখো, ব্যাক ক্যামেরা করে দেখা, ওই দেখো চালের ওপর কে বসে আছে, হনুমান। এখানেও হনুমান। আমি ঢুকে যাচ্ছি তোমাদের বারে বলতে। লাইনটা এগোচ্ছে না কেন? এটা হচ্ছে প্রসাদ কক্ষ। স্পেশালটা শেষ হয়ে গেছে, বলো না গো? স্পেশালটা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু এখানে বসে গেছি খেতে লাইন ওয়াইজ। এদিকেও আছে,
কপালে ছিল বলে ভোগটা পেলাম, তাও স্পেশাল না। স্পেশাল প্রসাদ না, নন স্পেশাল, কিন্তু পাশাপাশি সবাই বলছে যে স্পেশাল আর এর মধ্যে কোনো তফাৎ নেই, একই। তো চলো, এটাই ঠাকুরের প্রসাদ পেয়েছি, এটাই ভাগ্যবান, তাই না বলো? কি গো, ঠাকুরের প্রসাদ পেয়েছি, এটাই অনেক, বলো? এটাই অনেক আমাদের কাছে। চলো, অনেকে যাচ্ছে, লাইন ওয়াইজ আসছে, পেছনটাও আছে দেখো। এই যে সামনেটা দেখো, সিট একটুখানি যেখানে বসছি সেখান থেকে একটু উঁচু, আর এই যে গ্লাস দিয়ে দিয়েছে, এবার পাতা আসছে। পাতে পড়ে গেছে খিচুড়ি, গরম গরম, দেখি দেখা যাক কেমন খেতে। কুমড়ো দিয়েছে, আলু দিয়েছে, খারাপ না। কি দিল এটা? হ্যাঁ, দেখো এদেরকে, ওদিকে দেখো আরো আছে। আর আরেকটাকে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটা দেখো, দেখ কিচ্ছু নেবে না। এই দেখো আয়েশে কিরকম ঘুমোচ্ছে, ওই দেখো গাছের ডালে আয়েশে ঘুমোচ্ছে। এটা হচ্ছে পুরনো মন্দিরটা, তাই না? মায়াপুরে এটা হচ্ছে পুরনো মন্দির। নতুন মন্দিরের কাছে যাই, চলো দেখি। জল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে আমার, বসে জল খাও। দেখো কাঠবিড়ালিটা কি সুন্দর খাচ্ছিল, আমরা বসে বসে না একটুখানি চানাচুর মুড়ি দিচ্ছিলাম ছুঁড়ে ছুঁড়ে, ও কি সুন্দর খাচ্ছে নিয়ে নিয়ে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তাই না বলো? কি ভালো লাগে না কাঠবিড়ালি দেখতে। আমরা কি না, একটা না দুজনে খাবো। ওই যে ডাবের দোকানে একটু ডাব কিনছি, আর আমরা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বসে, কেন এখানে একটা 3:30 মন্দির খুললো আর একটা 4টে মন্দির খুললো। তো আমরা মন্দির দেখে এখানটা একটু দর্শন করেই আমরা চলে যাব নবদ্বীপ, একটুখানি গঙ্গাটা পার হয়ে নবদ্বীপ চলে যাব। তো চলো ডাবটা নিয়ে নি, দাঁড়াও, দাও দাও, আমি একটা পুরো খেতে পারবো না গো। খাও, মিষ্টি আছে, মিষ্টি ডাবটা নাও, মিষ্টি আছে। খাও খাও, আমি দেখে তো না। পুরোনো মন্দিরটা যাবো, বেরিয়ে বাদিকে ডান দিকে না, ওইদিকে যাওয়া যাবে না, সোজা বেরিয়ে যাবো। এইটাই নতুন মন্দির গো? না না, পুরোনো মন্দির না, এইটা 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 নতুন, সেটাই তো বলছি আমি, এটা নতুন মন্দির না। অনেকটা বড় এরিয়া নিয়ে, বলো? এটা কি বেরিয়ে যাওয়ার গেট গো? ও পুরনো মন্দির যাওয়ার রাস্তা। চলো, হ্যাঁ এখনো কাজ হচ্ছে, পুরো কমপ্লিট হয়নি এখনো মন্দির, পুরো মন্দির হয়নি। হ্যাঁ, ভেতরে প্রভুকে দর্শন করলাম, কিন্তু ক্যামেরা এলো না বলে বোনটা নিয়ে যায়নি। চলো আমরা মায়াপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এখন একটু নবদ্বীপে যাবো, ওপারে যাবো গঙ্গা পেরিয়ে।
এখন ঘাটের দিকে যাচ্ছি, চলো এই ঘাটের দিকে পৌঁছা যাবে। চলে এসছি, তা ঘাট ওপারে যাব আমরা। টিকিট কাটছে, ও হয়ে গেছে কাটা, চলো। ভটভটি টলমল টলমল করছে জল বাবু। এই দেখো, এই জলপথে করে আমরা যাব ওই পারে। ফটফট ফটফট ফটফট। বেশি কিন্তু বড় বড় না কিন্তু এগুলো, জানো। তোমার সামনেটা আসো না, এখানটা আসো। কোনটা? নবদ্বীপ যাওয়ার জন্য দেখো আমরা লঞ্চে কিন্তু বসে গেছি। লঞ্চটা বেশ বড় আর ভালোই লোকে ভর্তি হয়ে গেছে। তা আমরা ভালো জায়গাটা বসে পড়ে চলো রওনা দিয়েছি আমরা নবদ্বীপের উদ্দেশ্যে। দেখছো লঞ্চটা খুব ভরা ভর্তি, আর লঞ্চ কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। কি ভালো লাগছে মানে গঙ্গার উপর দিয়ে যেতে। আর শুনেছি মায়াপুরের জলটা নাকি দুরকম জল, সাদা জল আর কালো জল। সত্যি কি তাই? চলো তোমাদের সাথে শেয়ার করি সেটাই। জলটাকে একটু খেয়াল করো, তাহলে হয়তো দেখতে পারবে জলটার অবস্থাটা। এটা কিন্তু কালো জল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে জলটা কিন্তু কালো। জলটা দেখতে পাচ্ছ, জলটা কিন্তু কালো জল। আমরাও সামনে থেকে দেখেছি জলটা কালো। তারপর দেখো জলটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে জলটা। সবাই বলে, এখানকার লোকেরাও বলে জলটা নাকি কালো সাদা মিলে, কিন্তু আমার বর কিছুতেই মানতে রাজি না, বলে না না একই জল, ওটা হচ্ছে নোংরা জল। আমি যে না গো, নোংরা জল না, কালো জল আর সাদা জল মায়াপুরের গঙ্গা ঘাটে হয় না বলো? হতে তো পারি। চলো, কি ভালো লাগছে গঙ্গাটা দেখতে। নবদ্বীপ চলে এসেছি, রয়েছে হচ্ছে মিষ্টির দোকান। নেবো কি জানো হচ্ছে, চলো দেখিয়ে দিতে তোমাদেরকে। নেবো হচ্ছে এইগুলো, দই। দই নিতে শুধু নবদ্বীপে চলে আসলাম বলো। চলো দইটা নিয়ে নিই, একটু ভালো দেখে দিও। এর থেকে ছোট ভার নেই না? না বলছি আমি, এটা তুমি কটা নিতে চাও? আমি তো বলছিলাম দাম বেশি তো। টেস্ট করেছো একটুখানি? এখানে আবার ঘিও আছে, আবার দইয়ের এখানে দেখো নবদ্বীপের দই তো বলে নাম করা। দেখা যাক কোনটা মুখে দিয়ে দেখেছো। বাড়ির মেয়ে বলেছে কাকাকে, কাকা নবদ্বীপ যাচ্ছে যখন নবদ্বীপ থেকে দই আনো। ওই জন্যই দই আনতেই নবদ্বীপে আমরা ছুটেছি, নাহলে আমাদের নবদ্বীপ যাওয়ার কথা ছিল না। ওখানকার দই যে এত ভালো জানতাম না। আমরা এখন ট্রেনে আছি, বাড়ি ফিরছি। শরীর খুব টায়ার্ড, মুখ দেখলেই বুঝতে পারবে ভীষণই টায়ার্ড। আর একজনকে দেখবে সে সমানে ফোন কেটে যাচ্ছে। ফোনে কোনো বিরক্তি নেই, যত বড় ফোন দাও লেগে যাবে। আমাদের এই বগিটা ফাঁকাই আছে, আর কটা স্টেশন আছে তারপর নেমে যাব আমরা।
চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। ভালো লাগছে না শরীরটা।